আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে প্রবল বেগে বজ্রসহ ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি উত্তর দিকে অগ্রসর হতে পারে। রাতে শুরু হতে পারে দমকা ঝড়ো বাতাস দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। আগামীকাল ভোর সকাল থেকে সারাদিন তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে আঘাত করবে তা দেখাবো। তার আগে বৃষ্টিপাত। রাতে বেশ কিছু এলাকায় প্রচন্ড বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, কিন্তু কোন কোন জেলায় দেখুন আপনারা, দেশের উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন আমবাসা থেকে শুরু করে আগরতলা, আমরাপুর, কুমিল্লা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে আজ রাতে সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে আগাচ্ছে। এখানে আপনারা দেখুন ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত ঘটিয়ে সন্দ্বীপ, হাতিয়ার উপর এবং চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পশ্চিম দিকে আগাচ্ছে। রাতে মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া, বরিশাল, ভোলা, জালকাঠি, পটুয়াখালী এখানে সব এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, বরগুনা এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া আগরতলা থেকে শুরু করে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের রিপোর্ট আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়ে কোন দিকে আঘাত করবে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমরা বায়ুর যাত্রা মোড আপনাদেরকে নিয়ে আসলাম। তো দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে, আরও শক্তি বাড়াচ্ছে। আজ রাতে সতর্ক সংকেত কিন্তু আরও বাড়াবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। মূলত আগামীকাল সকাল থেকে শুরু হতে পারে ঘূর্ণিঝড়ের জড়ো বাতাস। বিশেষ করে আগামীকাল 26শে মে থেকে সকাল থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বাতাস শুরু হতে পারে এবং দুপুরের আগে বেশ কিছু এলাকায় প্রভাব বিস্তার লাভ করতে পারে। এখানে মঠবাড়িয়া থেকে শুরু করে এদিকে দেখুন আপনারা পিরোজপুর, তারপরে এদিকে লালমোহন, তারপরে এখানে আরও অনেক এলাকা রয়েছে, বরিশাল, এদিকে এই যে মতিরহাট, বরিশাল বিভাগের সমস্ত জেলাটুকুর উপর প্রচণ্ড দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবং খুলনা, সাতক্ষীরা, শিবনগর এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দুপুর বা এর পরে বিকেল বা রাতের মধ্যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু স্থলভাগে প্রবেশ করে ল্যান্ডফল করছে এখানে বরিশাল এবং খুলনা বিভাগের উপর দিয়ে এবং এখানে অনেক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ঘূর্ণিঝড় রেমাল এখানে আঘাত করবে কলকাতা, চন্দ্রনগর, কোলাঘাট, হালদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে জলছাড়া এবং এই সব এলাকায় ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাবে। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের বাতাসের গতিবেগ প্রায় 30 কিলোমিটার, যা বর্তমান রিপোর্ট অনুযায়ী প্রায় 140 বা 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। বর্তমান সেরকম আপডেট কিন্তু উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি আগামী 26শে মে নাগাদ অলরেডি মূলত আগামীকাল এই ঘূর্ণিঝড় রেমাল শক্তিশালী হয়ে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে এর কতটা পরিবর্তন আসে, আমরা অবশ্যই নজর রাখছি। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো আগে থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন খুলনা, বরিশালের লোকজন। আর এখানে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তারাও কিন্তু আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন এবং ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে প্রবেশ করার পর আরও শক্তি বাড়তে পারে। আবার সোমবার 27শে মে থেকে এদিকে দেখুন আপনারা মাদারীপুর, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর 106 কিলোমিটার বেগে বা এখানে দমকা জোড়া হওয়া আকারে প্রায় 120 কিলোমিটার পর্যন্ত এখানে তাণ্ডব চালাতে পারে এবং শাইলকুপা, পাবনা এখানে মূলত বাংলার মধ্যপ্রান্ত বেশ কিছু অঞ্চলে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করবে। ঢাকা বিভাগের উপরে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে এবং দেশের এই যে উত্তরে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের উপরেও কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে আর অনেক এলাকায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে আবহাওয়ার আমরা একটু দেখব জিএফএস আমেরিকান মডেল থেকে কি লেটেস্ট আপডেট তুলে ধরছে। এই মুহূর্তে আমরা জিএফএস মডেলের রিপোর্টে চলে আসলাম। দেখা যাচ্ছে ঠিক একই আপডেট কিন্তু তুলে ধরেছে দুটি মডেলে। ঘূর্ণিঝড় 130 কিলোমিটার বেগে সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত করতে দেখা যাচ্ছে। ঠিক সমস্ত মডেলগুলো কিন্তু একই আপডেট দিচ্ছে আমাদেরকে। তো আমরা কিন্তু নিশ্চিত এই ঘূর্ণিঝড় সরাসরি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল দিয়ে সরাসরি আঘাত করার প্রবল সম্ভাবনা এবং বাংলার বেশ কিছু অঞ্চলে এর প্রভাব থাকবে, তবে কিছুটা কম প্রভাব থাকবে এখানে দেশের পূর্ব চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব, তবে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত বর্তমান এই মুহূর্তের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। তার আগে আমরা একটু বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় আমরা একটু দেখাই মেঘ কতটা এসেছে। এদিকে দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক কিন্তু মেঘমালা দেখা যাচ্ছে। সমস্ত মেঘ কিন্তু ধীরে ধীরে কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে আসতে দেখা যাচ্ছে। এই যে দেখুন আপনারা
এই যে সমস্ত ভারী মেঘগুলো ধীরে ধীরে এখানে কিন্তু মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আজ রাতে বেশ কিছু এলাকায় মেঘ লাগা শুরু হতে পারে এবং আগামীকাল মেঘ ছড়িয়ে যেতে পারে বেশ কিছু এলাকা জুড়ে এবং শুরু হতে পারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব।